আচ্ছা ভাইয়া, তো মুকদ্দমা হিসেবে আরেকটা বহস আলোচনায় আনতে হয়, যেটা আনলে পরে আমরা তাফসীরের একটা মাথা খুঁজে পাবো। তাফসীর আসলে কি জিনিস? তাফসীর মূলত ফাসসারা ইউফাসসিরু তাফসীরান, খুলে বর্ণনা করা। শুনছো ভাই? পরিভাষার মধ্যে তাফসীর একে বলে। পরিভাষার ইসতিলাহি তারিফ আছে, আলে বারাতুল ইসতিলাহি হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামে ইলাহিয়া যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাযিল হয়েছে, তার মানা এবং তার এরাব, মানা এবং তার এরাব বোঝার জন্য যে কলা কৌশলের প্রয়োজন হয়, ওই কলা কৌশল হলো, অর্থাৎ যে উলুমের প্রয়োজন হয় সে উলুমের নাম হলো তাফসীর। এটা বোঝার জন্য যে জিনিসগুলো দরকার, ওই জিনিসগুলো তোমাকে হাসিল করলে পরে তখন তোমাকে খুলে বর্ণনা দিবে, সব খুলে বলবে। এবার কি কি প্রয়োজন হয় যেটা বলবে, কি কি ইলম তার ভিতরে আছে, যেটা বুঝতে হলে, কোরআন বুঝতে হলে লাগবে। এর বিস্তারিত আলোচনা আমার কিতাব আল বুরহান উলুমুল কোরআনে আসবে। আজকে যেহেতু আমি তাফসীর শুরু করছি, এই জন্য তার মুজমাল কথা বলব। কোরআন বোঝার জন্য সর্বপ্রথম আরবি ভাষার দক্ষতা, মাহারাতুল আরাবিয়া, আরবি ভাষার দক্ষতা। ভাষার দক্ষতা ছাড়া কখনো সে আরবি এবারত বুঝবে না, অর্থ বুঝবে না, কথা বুঝবে না। একদম প্রথম নোক্তাটা হলো এবারত বোঝা। তাহলে তাফসীরের প্রথম অংশ কোনটা? তার নিজস্ব জায়গা থেকে এবারত বুঝতে হবে। আরেকজনে বুঝাই দিয়েছে, অথবা কি অনুবাদ লিখেছে, অথবা তার দাদা অনুবাদ লিখে দিয়ে গেছে, নাতি এটা দাবি করেছে আমার দাদাটা এটা আসমানি ইলম, এর মধ্যে পরিবর্তনশীল হতে পারবে না, এটা দেওয়া হবে। বাজাতে খোদ সে আরবি লোগা, আরবি ভাষার উপরে তার মাহারত। এমনও জায়গা আসবে যেখানে তোমার স্বাভাবিক আরবিতে কাজ হবে, গভীর এক আজীব মানার মধ্যে ব্যবহার করেছে। সেই গভীর এবং আজীব মানাটিকে, সেটার জন্য আমি 10টা বহস আমাদেরকে সামনে তুলে ধরেছি। 10টা বহস তোমার সামনে আসছে। কাফা বিনাফসিকা হাসিবা, এই যে কাফা একটা ফেল ব্যবহার হয়েছে, ফেল কি ফাইল ছাড়া জীবনে ব্যবহার হয়? তোমার বাবার দাদার ক্ষমতা থাকলে ফাইল কি জানো দেখি? কাফা বিনাফসিকা হাসিবা, এটা ফাইল করি। কাফা বিল্লাহি শাহিদা, ফাইল কোথায়? আমি একটা মেসাল দিলাম, আরো দিব বুঝার জন্য, যেটা ফাইল তুমি খুঁজে পাচ্ছ না। আরবি ভাষায় কাফা ফেলের ফাইল সরাসরি হয়, আবার হাফিজের মাধ্যমে। তাহলে কাফা বিল্লাহি মানে কাফা আল্লাহু হাসিবা। এই তুমি যদি তথ্য না জানো, তাহলে তো তুমি তো ফাইল ছাড়া তর্জমা করবা। আরবি ভাষার মধ্যে ইবারাতুল ইসতিলাহি আছে, শব্দ এক মানা ব্যবহার হয়েছে আরেক মানা। ওয়াজমুম ইয়াদাকা ওয়ালা তাবসুত কুল্লাল বাসত। ওয়াজমুম ইয়াদাকা মানে কি? তোমার হাত মিলিয়ে রাখো। ওয়াজমুম ইয়াদাকা ওয়ালা তাবসুত ইয়াদাকা কুল্লাল বাসত, তোমার হাত পুরো খুলে দাও। তো মানায় লোগাতে হলো হাত খুলে দাও। বুঝছো? আসলে কি এখানে হাত খুলে দেওয়ার মানে ব্যবহার হয়েছে কাসির ইনফাক, অধিক পরিমাণ দান করো। তাহলে তার এই ইবারাতুল ইসতিলাহি বুঝতে হবে যে এই শব্দটা কি অর্থে ব্যবহার করে। এইটা বোঝা ছাড়া কোনোভাবেই কোনো ভাষা এসে বুঝতে পারবে না। প্রত্যেক ভাষা আলাদা কিছু স্বতন্ত্র ব্যবহার পদ্ধতি আছে, এটা ভাষার ধরন ছাড়া কেউ বুঝতে পারবে না। আরবি কোরআন বুঝতে হলে আরবি ভাষার গভীরতা বুঝতে হবে। সব রকমের রস খস সব আছে কোরআনে, এটা তোমাকে বুঝে নিতে হবে। এক মহাপণ্ডিত বাংলাদেশে আসছে, বাংলা ভাষার উপর পিএইচডি করছে, অনেক সুন্দর করে বাংলা পড়তে পারে। ভাত খাসনি কেন? বসেন, সুন্দর করে বসেন, ভালো করে বসেন, উপরে বসেন, খুব সুন্দর সুন্দর করে বাংলা বলতে পারে। তার এক বাংলা পণ্ডিতের কাছে গেছে, এটা হলো গ্রাম্য পণ্ডিত। তো বিদেশি ভাষায় কথা বলতে সবাই চুলকানি আছে, যে একটু পারে বিদেশিদের সাথে কথা বলতে চায়, বসতে চায়, এটা সব মানুষের আছে, বুড়া জওয়ান সবাই। সর্বশেষে কি করলো?
পুরা মানুষটা পণ্ডিত যে এর কাছে যায় বলছে, আমি বাংলা শিখেছি, বাংলায় পিএইচডি করেছি, অনেক বাংলা পারি, আপনি চাইতে ভালো বাংলা পারি। তো গ্রামের বুড়া পণ্ডিতের বুদ্ধি অনেক বেশি। বলছে ঠিক আছে, তুমি বাংলা পারো, তার পরীক্ষা করি। তো বলছে যাও, ওই যে আমার বাড়ির পিছনে কত ছাগল আছে, ডেকে নিয়ে আসো। বলছে এই ছাগল, তোর মালিকে তোরে ডাকছে। ছাগল তো ঘাসি গায়ে তাকাই না। ছাগল, তুই কি আমার কথা শুনছিস না? তো তাস, তোর মালিকে তোকে ডাকছে, কাম তো হয় নাই, এত ঘাসি খেতেছে, তুই বড় বেয়াদব, তোর মালিকে তোর কোনো আদব কায়দা শিক্ষা দেয়, তুই তো মালিকের কথা শুনস না, আমাকে তুই চিনিস নেই, আমি তো মহাপণ্ডিত, আমার পাণ্ডিত্য তুই বুঝোস না, চল আমার সাথে চল, আমি তোর মালিকের কাছে নিয়ে যাবো, তোর মালিক তোকে ডাকছে। এরকম ডাকতে বউ তো কোনো কথাবার্তা বলতে বলতে ছাগল তো কোনো পাততেই যায় না, নিরুপায় হইয়া স্যান্ডা করছে, স্যার আমি তো আপনার ছাগলটা রেখে আনতে পারলাম না। তুমি না ভাষার পণ্ডিত হয়েছ, তো পারলা না? ভাষার পণ্ডিত তো হয়েছি, কিন্তু ছাগলের পণ্ডিত তো মালিক কাছে চলো, আমার সাথে চলো। ছাগল সবটি মাথা উঠেছে, আরেকবার গেছে বাড়ি গিয়ে শুয়েছে সবটি। এখন পণ্ডিতের কয়েছে ছাগলের পণ্ডিত ছিল, তাহলে ছাগলের পণ্ডিত ভাষার একটা অংশ। সুতরাং কোন ভাষায় কোন সময় মুক্তাজায় হাল অনুযায়ী কোন শব্দটা ব্যবহার করতে পারবে, ওই শব্দটা জানার নাম, বোঝার নাম হলো শুধু খালি শব্দ জানতে হবে না। কোরআন এই কাজটা করেছে, মুক্তাজায় হাল অনুযায়ী আলফাজ ব্যবহার করেছে। যারা গালি দেওয়ার দরকার গালি দিছে, আর যারা সালাম দেওয়া দরকার সালাম দিছে। সালামটা দিতে হইলে মার্জিত ভাষা কি দিয়ে দিব সেটাও দিছে, আবার গালিটা দিতে হইলে কত ওজনের গালি দিতে হইব সেটাও দিছে। আফালা তাকিলুন দিছে গালি। রে তোর কি আকল জ্ঞান নাই? তুই তাহলে পাগল, মেন্টাল, তুই তোর তো পরিমাণ ছাগলের সমান না, ছাগল তো পাগল না। ছাগলের তো কিছু আকল আছে, তোর তো কি দেয় আকল হবে। ছাগল তো নিজের পায়খানা পেশাব খায় না, তুই তো তোর পায়খানা পেশাব খাস। এই সবটি মানাই এর ভিতরে রয়েছে, শুনছেন এবার? হ্যাঁ, বুঝেন কিছু? এটার নাম হলো ভাষার দক্ষতা। যতক্ষণ পর্যন্ত কেউ ভাষার দক্ষতা না শুনবে, তাফসীরের তো বুঝবে না। বুঝতে পেরেছি কি? দ্বিতীয় নম্বর, এই ভাষার সৌন্দর্য পয়দা করেছে বা এই সব ভাষার বিশুদ্ধতার প্রমাণ দিয়েছে ইলমুন নাহব, দিয়েছে ইলমুস সরফে, দিয়েছে ইলমুল বালাগা। এই চারটা ইলম পড়া ছাড়া কেউ যদি তাফসীরের ত করতে যায়, প্রত্যেক ততেই ভুল করবে। তার ভুলের কোনো সীমা রেখা নাই, কারণ সে তো শুদ্ধ আর ভুল যাচাই করার মতো ক্ষমতাই নেই, শহরই নেই। এত গরম ঠান্ডা অনুভব নেই, মানে জাহেল না, জাহেল তো এটা আকলের মধ্যে হয়, আর শহর হয় কিসের মধ্যে? শরীরের মধ্যে। গরম ঠান্ডা, কম ঠান্ডা বেশি ঠান্ডা, এদিকে আকলের কাম আর শহরের কাম। এগুলো ছাগলের অবস্থা, গরম পানি দিলে দৌড় দেয়, ঠান্ডা পানির সামনে গেলে ছাগলে কুড়া ধরে, ওইটাও ঠান্ডা। তাফসীর যদি ঠিক মতো সে বুঝতে চায়, বুনিয়াদি চারটা কথা তার লাগবেই। এক নম্বর ইলমুল লুগা, ইলমুল নাহব, ইলমুস সরফ, ইলমুল বালাগা। কেন লাগবে? এটা আমার মহলে আলোচ্য বিষয়। এই জন্য লাগবে যে আরবি ভাষা হোক বা যে কোনো ভাষা হোক, ভাষার মধ্যে সব শব্দ উল্লেখ থাকে না, অনেক শব্দ মাযুফ থাকে, ভাষার করিনার কারণে হযফ থাকে। এক ছাত্র জিজ্ঞেস, কিরে যাবি না? কয় যাও। কি কি হযফ করছে? বাড়িতে যাবি না? বাড়ির কথা বলছে না, কইছে যাও। হ্যাঁ, কখন যাব? এটাও পারে। কখন যাবি? যাবো সন্ধ্যার পরে। তাও ঠিক মতো কইল না। গাড়ি কয়টায়? রাত্রে 10টায়। এটি সব হযফ। এখন যা আকল আছে, এই তো আছে উত্তরবঙ্গের বলা,
আচ্ছা, এরা ট্রেনই তো এই সময় থাকতে পারে, এটা দক্ষিণবঙ্গের বলা, এটা এই সময় লঞ্চের এটা এই করবে, এটা ওই করবে, এটা হলো আকলে খারিজি। আকলে খারিজি লাগবে, এটা অনেক দূরে। এর আগের যেটা আছে এটা বুঝাইতে যায়, এটা বলে দিচ্ছি। সেটা হলো যে এই ইবাদতের মধ্যে হয়তো মফুল হজম আছে, হয়তো মফুলে বিহি আনালে ফিহি, মানে মফুল মতলব, আনালে মফুলে লাহু, আনালে মাহু, আনালে হা। এই মনসুবাতের মধ্যে যে কোনো একটা মাহজুব আছে, আনালে ফাইল মাহজুব আছে। হ্যাঁ, আর না হলে মুসাব্বা বিহির মধ্যে গতকালকে যেমন আমরা বাংলাতে পড়েছি, হয়তো মুসাব্বা মাহজুব, আনালে মুসাব্বা বি মাহজুব, আনালে হয়তো হরফি শিবে মাহজুব, আনালে হরফি মুসাব্বা মাহজুব। বুঝে নেই কিছু? ঠিক এমনি ভাবে ইস্তেহারের মধ্যে গেলে তাই অবস্থা হবে, হয়তো মুস্তার লাহু মাহজুব, আনালে মুস্তার বিহি মাহজুব, আনালে মুস্তার মিনহু মাহজুব, আনালে মুস্তার মাহজুব। বুঝছেন ভাই? এই মাহজুবটা যে কি মাহজুব আছে কে বুঝবে? যে এই ফোনের মাহারত নাই না আছে? তাহলে তাফসীর করার আগে তাকে প্রথম এই মাহজুব, কে মাহজুব, কি মাহজুব, কোন জায়গায় কি মাহজুব আছে, এইটা আগে কি করতে হবে। এটা আরবি ভাষারই দক্ষতা, কিন্তু ভিন্ন করে আমরা যদি মাহজুবকে মজকুর আনতে চাই, তাহলে আমাকে এই ভাষা সম্পর্কে দক্ষতা আছে। তাহলে তাফসীরটা কি হুজুর? তাফসীর হলো মূলত মাহজুবকে মজকুর করা। তাফসীর কি? তাফসীর দেখাই দিলাম, মাহজুবকে মজকুর। এখানে এটা মাহজুব আছে, এই মাহজুব ইবারতটা কি হবে? এটা মজকুর করা। এটা এক নম্বর তাফসীর। এটা পাবো কোন কোন জায়গায়? পাবো ইলমুন নাহউতে, ইলমুল বালাগা। মফউলে মুতলাকের ফিল কে হযফ করে দিয়েছে। তাসাল্লাহু, আরে ভাই তাসাল্লাহু জবর লিখে কয়টা মফউলে মুতলাকের মাজদা, ফিল কই কে হযফ করে দিয়েছে, উজুবান হযফ করছে। শুনছো? তো ঠিক এইভাবে তাফসীরের একটা মূল উৎস পাইলাম, সেটা হলো মাহজুবকে কি করা, মজকুর করা। যেটা তোমরা তাফসীরে মাআরিফ কোরআনের খোলাসা পড়লে দেখতে পাবা। তরজমা করেছে বাইনাল কাউসাইনে, বেষ্টনীর ভিতরে। এরপরে বেষ্টনী সারা কিছু লিখেছে। এগুলো ইবারতে আছে না নাই? আরবির মধ্যে আছে না নাই? আরবির মধ্যে নাই। যেটা আরবির মধ্যে আছে কোরআনের আয়াত, সেটা তো বেষ্টনীর ভিতরে। আর বাইরে যেটা আছে এটা আছে না নাই? কে এই ইবারতটা, আল্লাহ পাকের কালামের মাহজুব কথাটা কে পারবে বুঝতে? যার ভিতরে এই ভাষা দক্ষতা আছে। ভাষা দক্ষতার 10টা পয়েন্ট আমি দেখাইছি, যেগুলো না পড়লেই না হয়। আরো তো হাজারও আছে, কিন্তু আমার কালামে ইলাহিয়াকে বুঝতে হলে কমপক্ষে 10টা মাহারত থাকবে। এই 10টা মাহারতের মধ্যে এটা কোনটা এখানে মাহজুব, কোন ইবারতটা মাহজুব, এই যে মাহজুব ইবারতটা যে তুমি মজকুর করবা, এটা তো আল্লাহ লাগে বুঝা বলে অবস্থিত। এবার বলে দেখি, সে যদি তার মন মতো করে, এটা তাফসীর হয়েছে না তাফসীর বিদায় হয়েছে? আর আল্লাহ রাসূল স্পষ্ট বলেছেন তিরমিজির হাদিস, মান ক্বালা বিরাইহি ফাকাদ আখতা। যে নাকি তার মন চাহিদা অনুযায়ী বলেছে, সে অবশ্যই খাতা করেছে। অন্য রাতে ওয়ালাউ আসওয়াবা, যদি ঠিক করে তাও ভুল করেছে। কারণ ঠিক আর গলত দুইটার মাঝখানে পার্থক্য করার ক্ষমতা তার নাই। তাহলে আমি স্পষ্ট করে দিলাম তাফসীর কি। নাম্বার 1, মাহজুবকে মজকুর। এই মাহজুবকে মজকুর করাটা ইতিহাসের সর্বযুগের সর্বসেরা যুগ, সোনালী যুগ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন। এরপরে তুমি বুখারীর রাওয়ায়াতি কিতাবুল ওহীর মধ্যে সেখানে যায় করো, ওই আয়াতের ব্যাখ্যা করেছে, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। জামআহু, এই কোরআনের তাফসীর কি হবে? তো ওখানে ফরমাছে ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, আই বায়ানাহু। এই উনি তাফসীর করেছে, বুখারী রাওয়ায়াত করেছে বায়ানাহু। তাইলে কুরআনাহু মানে পড়া না বর্ণনা করা? জামআহু ওয়া বায়ানাহু, একে হেফাজত রাখা এবং হেফাজত রেখে বর্ণনা করা। এইটা
আল্লাহ পাক রব্বুল আলামিন দায়িত্ব নিয়েছেন। তাহলে কোরআনের তরজমা কোরআন শুধু হয়েছে না বয়ান হয়েছে? এটা পড়তেও পারবে আবার বর্ণনাও করতে পারবে, এই দায়িত্ব আল্লাহ নিয়েছেন। এটা একটু ভিন্ন হলো, কিন্তু মাহজুবকে মাসকুরের আরো মেসাল দিব। সেখানে মাহজুব আছে, সেটাকে কি করতে হবে? মাসকুর করতে হবে। সেটা সবচেয়ে বেশি মেসাল, সুন্দর মেসাল হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সেখানে আমি লেখা দিয়েছিলাম ইহদিনা কাসসিরাতাল মুস্তাকিম। এখানে কি মাহজুব আছে? এই যে কাফটা যে মাহজুব আছে, কোন সৈয়দালি পারবে? তার ভিতরে ইলমুল বালাগাতের মাহারত আছে। কারণ এখানে কাফি বসাইবো না বা বসাইবো না আলা বসাইবো না ইলা বসাইবো, ইহদিনা ইলা সিরাতাল মুস্তাকিম করে দিব, নাকি ইহদিনা ফিস সিরাতাল মুস্তাকিম করব, না ইহদিনা কাসসিরাতাল মুস্তাকিম করব? এই মাহজুবটাকে তাইন করা, এটা ওই বেটার ক্ষমতা যে বেটা ইলমুল বালাগাত সম্পর্কে কি রাখে, দক্ষতা। তাহলে মাহজুবকে মাসকুর করা এটা তাফসীরের একটা ধারা। এই ধারার উপরে চলতে পারবে যার ভিতরে ইলমুল নাহউর গভীর দক্ষতা আছে, ইলমুল বালাগাতের গভীর দক্ষতা আছে। তাহলে বোঝা গেল যার জন্য যেটা মওকুফ আলাইহি হয় সেটা যেই হুকুমে হয় সেটাও সহিহ হুকুম। সুতরাং নামাজের জন্য মওকুফ আলাইহি কি? তাহারাত। মুজমাল কথা তাহারাত, চাই ওযু হোক, কাপড় হোক, নামাজের জায়গা হোক, 100 টাকা হোক, শাহ হোক, যেগুলো মুকদ্দমাত আছে এগুলা কি সুন্নাত না এগুলো ফরজ? কেন ফরজ হলো? আইনি ফরজটা এটার উপর কি হয়েছে? মাওকুফ। সুতরাং এইটা জানা ছাড়া ওযু, গোসল, তাহারাত, কাপড়, কিবলা এগুলো জানা ছাড়া নামাজ পড়লে কি নামাজ হয়ে যাবে? তাহলে কি করতে হবে? এগুলা জানতে হবে। যে জানে তার নামাজ হয়েছে। তাহলে তা আমাদের সামনে স্পষ্ট হলো যে আমার এই মাহজুব এবং মাসকুর এইটা জানাটা মওকুফ হলো ইলমুন নাহু, ইলমুল লুগা, ইলমুল বালাগা, এই দুইটা সহকারী ইলমুল সারফ। এইটা কোরআনে কারীমের তাফসীর করার আগে একটা তাফসীর পড়া, একটা তাফসীর করা বেশ সমান। তাফসীর পড়া মানে দেখে দেখে তাফসীর পড়া, করা মানে হলো এই ইবারতে কি আছে না আছে তাফসীর লেখা। সুতরাং কেউ যদি তাফসীর করি বলে তাহলে তাকে আসতে হবে তার এই মাহারাত আছে কিনা। আর যদি বলে আমি তাফসীর পড়ছি মুফাসসিরের তাফসীর থেকে, তাহলে সেখানে তাকে তাফসীর পড়তে দেওয়া হবে। তবে শর্ত হলো তার ভিতরে তাফসীরের ত থাকতে হবে। সেটা হলো সে তাফসীর পড়ার মতো যোগ্যতা রাখে কিনা। নাকি পেশাব করিবেন, না করিলে 10 টাকা জরিমানা। এরকম যদি পড়ার ক্ষমতা থাকে তাহলে তার জন্য পড়া উচিত না পড়া উচিত? তাহলে আমরা তাফসীরের একটা ধারা পড়লাম, সেই ধারার মধ্যে একটা হলো মাহজুবকে কি করা। এই মাহজুবকে মাসকুর কে কি করেছে? ইতিহাসের মুফাসসিরিনদের মধ্যে যারা তাফসীর করেছেন, তাফসীরে মাহমুদ, তাফসীরে তারাই তাফসীরটা করেছে। তাহলে তাফসীরে মাহমুদের মোকাবেলায় তাফসীরে মাজমুম আসে। এবার তাফসীরে মাজমুম কে করেছেন? যে হযরতের না ইলমি যোগ্যতা, না বালাগাতি যোগ্যতা, না লুগাল আরবিয়ার মাহারাত আছে, ইনি তাফসীর করছেন। ইনি তাফসীর করলে সব দিকে ঠিক করবেন না, খালি মাশাআল্লাহ ভুলে বেশি করবেন, মাঝে মাঝে হঠাৎ একটু শুদ্ধ করে ফেলবেন। এখন আপনি বলেন দেখি নতিজা আরজালের তাবে হয়, নতিজা আরজাল তাবে বুঝেন গুলা? এক মন দুধের মধ্যে কয় ফোঁটা পেশাব করতে হইব? বলেন না, 1 ফোঁটা যথেষ্ট না? তো এই 1 চুলার মধ্যে একটা বলে নিলে 2 চুলা শেষ, পুরা কোরআনের মধ্যে 2টা বলে নিলে তো শেষ। এরপর আবার ভুলটা যদি কয় না এইটাই শুদ্ধ, তাহলে আরো শেষ, তাই না? ভুলটা যদি কইতো না আমারটা ভুল হয়েছে, ঠিক আছে আমি ক্ষমা চাইলাম, আমি সামনে আবার ঠিক করে দিব না, তাইলে তো শাসছে। কিন্তু এরপর থেকে না এটাই ঠিক, দর্শি তো দর্শি আর সার মুনা আঁকি দেয়, এটা ইরা লাগাই আছে, তাইলে কি হবে? এটা থাকবো না, শেষ। একটা জায়গা পাইলাম তাফসীর কোথা থেকে করতে হবে? মাসকুর, মাহজুবকে মাসকুর করতে হবে। নম্বর 2 হলো মুশতারিক। মুশতারিক বলা হয় একই শব্দের অনেক মানা, শব্দ একটা মানা প্রচুর, দেখে কি বলে
এই মুস্তারিক শব্দ তুমি তো জীবনে আমল করতে পারবে না। সুতরাং আমল করতে হলে তোমাকে তার এখানে তাফসীর করতে হবে, মুআব্বাল করতে হবে। এটাকে মুআব্বাল কাকে বলা হয়? মুস্তারিকের হাজারো মানা থেকে যে কোনো একটা মানাকে কি করে দেওয়া, তাইন করে দেওয়া। এই যে মানাটা তাইন করে দিবে সেটি হলো মুআব্বাল। তাইলে তাফসীরের একটা গুরুত্বপূর্ণ জায়গা হলো মুস্তারিককে কি করে দেওয়া, মুআব্বাল করে। এই ব্যাপারে মুফাসসিরিনের বিভিন্ন কথা আছে। তাফসীর বেশি জানে না মুআব্বাল বেশি জানে? দুইটার আমার দৃষ্টিকোণ থেকে দুইটা জাহাজ। একটা হলো আমল করার জন্য কোরআন কারীমের উপরে মুআব্বাল বেশি জানে, কারণ কোরআন সে আমল করতে হলে মুস্তারিক মানা থেকে যে কোনো একটা মানা তাইন করতেই, তাইন করা ছাড়া সে তার কোনো অর্থ বুঝবে না এবং সে আমল করতে পারবে না। দেখো না, মানা দুইটা, হাইজিন অতরে। এখন তুমি যদি আমল করতে চাও হয়তো তুরের মানে নিতে হবে, আর না হলে হাইজের মানে নিতে হবে। বুঝে নাই কিছু? এখন তুহুরের মানা নিব না হাইজের মানা নিব, এই মুস্তারিকের কিসের মাধ্যমে নিতে হবে? করিনার মাধ্যমে। কথা বলে কিসের মাধ্যমে? এই করিনাটা হয়তো মানে হবে অথবা গায়রে মানে হবে। এটা কে ঠিক করবে? কে ঠিক করবে? যদি মুস্তাহিদ হয় তাহলে মুস্তাহিদে ঠিক করবে। মুস্তাহিদে ঠিক করে যে কোনো একটা মানা ঠিক করে বলবে। তাই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন কুরু মানে হাইজুন, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ বলছেন কুরু মানে। এবার যার যারে মানতে মনে চায় এর মানবো। আর যদি আবু হানিফাকে মানতে মনে চায় রাহমাতুল্লাহ আলাইহি, তো আবু হানিফাকে মানবে, তো সেখানে হাইজের মানা নিয়ে এসে আমল করবে। আর যদি কেউ মনে চায় আমি তুহরের মানাকে মানবো, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহিকে মানবে, তাই ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ তাফসীরকে সে কবুল করবে। তাহলে এই যে মানাটা তাইন করা, এটা কি সাহিবুল লুগাওয়ালার কাজ নাকি ফকির কাজ? ফকির কাজ। এই জায়গায় মানা তাইন করা সাহিবুল লুগা হওয়ার সাথে সাথে ফকিহ হইতে হবে। যখন সে ফকিহ হবে তখন সে এটাকে সুন্দরভাবে তাইন করতে পারে। এবার প্রশ্ন দেয় না, হুজুর বুঝলাম যখন থেকে তাইন হয় নাই তখন তো আমল করা সম্ভব না, তাইন হওয়ার পরও তো একটা দুই মানাই রইল না, এখন আর দুই মানা নয়। এখন তোমাকে সুযোগ করে দিয়েছে, তুমি ইমাম আবু হানিফাকে যদি মানো তাহলে তুমি হাইজের মানার উপরে আমল করো, আর যদি ইমাম শাফিঈ রাহমাতুল্লাহকে মানো তাহলে তুরের মানার উপর আমল করো। আমল করা অসম্ভব রইল, অসম্ভব রইল। তখন ছিল মুস্তারিকে মতলব, এখন মুস্তারিকে মুকাইয়াদ। সুতরাং এখন তুমি এটাকে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর কথা অনুযায়ী মানতে পারো, আর না হলে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহর কথা অনুযায়ী। এই মুস্তারিকের এই মানা মুআব্বাল করা, এই মুআব্বাল তাবিল তাফসীর চাইতে শক্তি রাখে এই দিক দিয়ে, আমলের দিক দিয়ে। সুতরাং কোরআনে কারিমে হাজারো মুস্তারিক শব্দ ব্যবহৃত, তাইলে হাজারো মুআব্বাল বেরিয়েছে। জেনে গেছো? ইহদিনাস সিরাত আল মুস্তাকিম। হায় আল্লাহ, মালিক ইয়াউমিদ্দিন, এটা ঠিক আছে। এই দিন শব্দটা কোরআনে হাজার জায়গায় ব্যবহার, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, হাজার জায়গায় ব্যবহার। তো তুমি এটা কোন জায়গায় কোন অর্থে ব্যবহার করবে? শব্দটা মুস্তারিক, দিন মানে ধর্ম, দিন মানে কিয়ামতের দিন, বুঝে আসছে? দিন মানে কানুন, হাজার অর্থ ব্যবহার, শব্দ কয়টা? তাই এটা বোঝা গেল এটা কি মুস্তারিক। এই মুস্তারিকের মুআব্বাল করতে হবে না? এবার মুআব্বালটা কিসের ভিত্তিতে হবে? করিনার ভিত্তিতে। সুতরাং মালিক ইয়াউমিদ্দিন মানে এটা পরকালের দিবস না ধর্ম? কথা বলে না তো? ইয়ামুত তাকাবুন, ইয়ামুত হার জিতের দিন। এই দিন মানে মরার পরের দিন না, মরার আগের দিন। কথা বলে না তো? এবার ইন্নাদ দীনা ইনদাল্লাহি আল ইসলাম,
এবার দিন মানে কেমন না ধর্ম? ধর্ম আল্লাহর কাছে ইন্না দীন ইনদাল্লাহি আল ইসলাম, আল্লাহর কাছে ধর্ম কি? ইসলাম। এটা দিন মানে কেমন না ধর্ম? সুতরাং বোঝা গেল এই শব্দটা মুস্তারিক। এরকম হাজারো শব্দ মুস্তারিক ব্যবহার হয়েছে। এটা মাবল করলে এটা তাবিল হবে। তাফসীরের দ্বিতীয় উৎস হলো তাবিল। তাফসীরের তৃতীয় উৎস তাফসীরের তৃতীয় উৎস হলো মুজমালকে তাফসীর করা, যেটা মুজমালের পরিবর্তে তাফসীর ব্যবহার হয়। বুঝছো ভাই? কাকে কি তাফসীর করা? মুজমালকে তাফসীর করা। আল্লাহু আকবার কবীরা। তাহলে তাফসীরের তৃতীয় উৎস হলো তাফসীর যা কার মোকাবেলায় আসছে? মুজমাল। এই মুজমালের মোকাবেলায় যেটা আসবে এটাকে বলবে তাফসীর। তাহলে তাফসীর যদিও আমরা কোরআন কারীমের ব্যাখ্যাকে তাফসীর মনে করি, কিন্তু এর ভিতরে আমরা তিনটা উৎস খুঁজে পেলাম। প্রথম উৎস নাম হলো মাযকুরের মাধ্যমে তাফসীর করা। দ্বিতীয় নম্বর হলো তৃতীয় নম্বর হলো এই তিনটা তাফসীরের মূল ধারা তিনটা তাফসীরের মাধ্যমে সমাপিত হয়েছে। নাম্বার 1, এই মুজমালকে তাফসীর করেছে খোদ কোরআন। এই মুজমালকে তাফসীর করেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারক। এই মুজমালকে তাফসীর করেছে আকওয়ালে সাহাবা। বুঝছেন ভাইয়া? তাহলে আমরা এই মুজমালের ব্যাখ্যা পাইলাম কার কাছে? কোরআনের কাছে, এরপরে হাদিসের কাছে, এরপরে আকওয়ালে সাহাবা। তো তোমাদের কাছে কি মনে হয় প্রথম যে স্তরটা আসলো কোরআন, এটা কি দুর্বল না সবচেয়ে শক্তিশালী? তারপরে হাদিস, তারপরে আকওয়ালে সাহাবা। তাহলে আমরা তাফসীরের ধারাটা খুঁজে নিয়ে আসলাম যে তাফসীরের সবচেয়ে চমৎকার কোথায় হবে? কোরআন। মুজমালের সবচেয়ে ভালো তাফসীর কি করবে? কোরআন। এরপর কি করবে? হাদিস। এরপর কি করবে? তাইলে এবার যদি সাহাবার পরে তাবি আসে, তাইলে সিরিয়াল অনুযায়ী 4 নম্বর তাফসীর হলো আকওয়ালে হাসান বসরি, মুজাহিদ, ইকরামা, এরা হলেন মুফাসসিরে তাবিইনদের মধ্যে। ওটা আমরা দেখাই দিব যে তাবিইনদের মধ্যে কে কে তাফসীর মুফাসসির ছিলেন এবং সাহাবীদের মধ্যে বড় দরজার কে কে মুফাসসির ছিলেন। তাহলে আমরা 4 নম্বর মুফাসসির পেলাম তাবিঈন। নম্বর 5 তবে তাবিঈন। তবে তাবিঈনদের মধ্যে আমাকে জানতে হবে কে কে ওই সময়কালীন সবচেয়ে সেরা মুফাসসির ছিলেন। শুধু মুফাসসির হলে হবে না, হাত্তা কি আহাদে সাহাবার মধ্যে সব সাহাবী তো মুফাসসির না, এগুলো দেখাবো ওখানে। সব সাহাবী মুফাসসির না, সব সাহাবী আদেব, কোন সাহাবী কাযিব না, সাহাবী মাগফুর, সাহাবী মাসুম না। সুতরাং সাহাবীদের ব্যাপারে এতটুকু আকীদা আমাদের স্পষ্ট। এরপরে তাবিঈর ব্যাপারে সব তাবিঈ মুফাসসির না। 1-2 আয়াতে তাফসীর করলে তাকে মুফাসসির বলে? কথা বলে না তো কাকে মুফাসসির বলে? এক সূরা মুখস্থ করলে হাফেজ বলে? কখন হাফেজ বলে? এক পারা বাদ দিলে 2টা সূরা বাদ পড়লে এটা হাফেজ হয় না। মুফাসসির যাকে বলবে সে পুরা কোরআন শরীফের তাফসীর ভালো করে জানতে হবে। সুতরাং ইমাম কি 2-1টা মাসলা কইলে হইব নাকি সব মাসলা জানতে হবে? তো ইমাম কি পৃথিবীতে আসিল না? ইমাম আউজাই কি ইমাম না? ইমাম সুফিয়ান সৌরি কি ইমাম না? কথা বলেন না? হাত্তা কি ইমাম বুখারীও কি ইমাম না? কিন্তু হ্যাঁ কি মুক্তাদা ইমাম মানে? ইমাম মাত্র 4 জন। কেন? তারা পুরা ইলমের অধিকারী, শরীয়তে মুহাম্মাদিয়া। সুতরাং শুধু সূরা ফাতিহা হাফেজ হলে
এরা হাফেজ লেখলো, হাফেজ ফাতিহা থেকে নাস পর্যন্ত পুরাটা কি দিব মস্ত করতে হবে, এটাকে পরিভাষায় হাফেজ কোরআন বলে। সুতরাং মুফাসসির কোরআন আরবি ভাষায় বা পরিভাষার মধ্যে বলে তাকে যে ফাতিহা থেকে নাস পর্যন্ত সমস্ত আয়াতগুলোর তাফসীর যথাযথভাবে যেই ধারায় আমি আপনাকে দেখাইছি ওই ধারায় আপনাকে পেশ করতে হবে। এরপরে তাবির পরে আবার তো মুফাসসির হয়েছে, ওই শতাব্দীর মধ্যে চিহ্নিত মুফাসসির আছে, ওর পরেও আবার মুফাসসির আসছে, ওই যুগ মুফাসসিরের ধারাবাহিকতা আছে। এই শতাব্দীর মধ্যে 14 শতাব্দীর মধ্যে মুফাসসির আছে। এই যুগের মুফাসসিরিন কার আছে তাদেরকে খুঁজে বের করতে হবে। ওইটা আমার কিতাব আল বুরহান ফি উলুমিল কোরআনে সমস্ত শতাব্দীর মুফাসসিরদের নাম লেখা আছে। সুতরাং এই যুগের শতাব্দীর মুফাসসিরের মধ্যে অর্থাৎ থানভী রহমাতুল্লাহ আলাইহি একজন বড় ধরনের কি মুফতি শফিউল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বড় ধরনের মুফাসসির, ইদ্রিস কান্দরী রহমাতুল্লাহ আলাইহি, শাইখুল হিন্দ রহমাতুল্লাহ আলাইহি, আনোয়ার শাহ কাশ্মীর রহমাতুল্লাহ আলাইহি, জাফর আহমদ উসমানী, শিবলীর আহমদ উসমানী, এই যে চিনেন আপনারা, কিন্তু এই সিরিয়াল জানেন না যে ইনি আমার মুফাসসির। এরা শুধু কুতুবে আলম না, এরা শুধু বিশ্বাস না, এরা মাত্র সুফি না, অথবা সহজ কথা এরা বিদা সুফি না, এরা আসল সুফি, যাদের আকল জ্ঞান হুশ সব ঠিক আছে। সুফি যদি আকল জ্ঞান ঠিক থাকে না, আবেগী হয়ে গেছে। কথা ক্লিয়ার? এই কথা ক্লিয়ার? আচ্ছা, তো সুতরাং আমরা আজকে একটা তাফসীরের যে তাফসীরটা আমি কিভাবে করব, কোন তাফসীরটাকে আগে নিব, কোনটাকে পরে নিব, এটা আমাকে বুঝতে হবে, আমাকে জেনে নিতে হবে। তাইলে মুআওয়ালকে মুশতারিককে মুআওয়াল করব, আর একটা প্রথমে হচ্ছে মাহজুবকে মাহজুব করব, মুজমালকে তাফসীর করব। এবার দেখো আনআমতা আলাইহি, এটা তো মতন খোলামেলা হয় না গুছানো গাছানো ছোটখাটো হয়? ছোটখাটো। আনআমতা আলাইহিম এর মানাই বুঝতাম না। আল্লাহ আপনি যাকে পুরস্কার দিচ্ছেন, কেডা পুরস্কার কারে দিচ্ছেন খুঁজে পেয়ে না, কারে পুরস্কার দিচ্ছেন আপনি? পরে এই আয়াতের মুজমালের তাফসীর খুদ আল্লাহ করে দিয়েছেন, নিজে করে দিয়েছেন। মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন হাসুনা উলাইকা রাফীকা। তাইলে বুঝেন এবার এই আয়াতের তাফসীর কি আর খোঁজা লাগে না? এটাই যথেষ্ট। এটা কি 3 নম্বর না 1 নম্বর? 1 নম্বর। এরকম শত শত আয়াত আছে যে আয়াতগুলোর তাফসীর খুব কোরআন করেছে। হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, এই পেটে বাচ্চা ধারণ করা এবং বাচ্চা আসা, এটা কয় মাস? 30 মাস। 30 মাসে কয় বছর হয়? আড়াই বছর। 2.5 বছর পর্যন্ত পেটে থাকবো, অথবা 2.5 বছর পর্যন্ত দুধ খাওয়াইব, অথবা 6 মাস পেটে থাকবো, 2 বছর দুধ খাওয়াইব। বুঝে নাই গেছো? এই যে কত রকমের মানা বেরিয়েছে মুসলমান। এখন দুইটার পার্থক্য করবেন, পার্থক্য করতে পারতেছেন না। আপনার কথাই তো হইব না, মালিকের কথা বলতে হবে। হামজু শাহ হাওলাইনে কামিলাইনে, ফিসালুহু হাওলাইনে কামিলাইনে। এই দুধ ছোঁয়ার কয় মাস, কয় বছর? 2 বছর। নাকিস না কামিল? পরিপূর্ণ। এই যে তাফসীর আছে। এইভাবে মুজমালকে তাফসীর খুদ কোরআন করেছে। কোরআন না পাওয়া গেলে হাদিসে এসেছে, হাদিসে না পাওয়া গেলে কোথায় পাওয়া গেছে? আকওয়ালে সাহাবা। আকওয়ালে সাহাবা না পাওয়া গেলে না পাওয়া গেলে 1400 হিজরি পর্যন্ত এই আমাদের পর্যন্ত পাওয়া যায়। কিন্তু আমাদের পর্যন্ত পাওয়া গেলে কাটটা তাফসীরে মাজমুম হবে আর কাটটা তাফসীরে মামদুহ হবে। এটা এখন আপনার কাছে একটা চাবি দিয়ে দিলাম, একটা থার্মোমিটার দিয়ে দিলাম। এই তাফসীরটা যদি ওই মাহজুবকে মাসকুর করার মতো ক্ষমতা থাকে, এমন বেটায় যদি করে, তাহলে এটা মাজমুম না মামদুহ? তাফসীরে মামদুহ। আর যদি এর খবরই নেয়, দাঁড়িয়ে নেয়, হেমুবাসের কোরআন ঢাকা, বলছে কোরআন বেতা, একটা দাঁড়ো নাই, বুঝে নাই কিছু। তারপরে হয় কি, এরপরে সবচেয়ে মজা হইলো একবার রেজিস্ট্রি করে হয় খাতার ইয়ের মধ্যে লেখে, কার্ডের মধ্যে, মুফাসসির কোরআন বেতা।
মুফাসসির কোরআন এই কি মুফাসসির না পাঠক? পাঠক। পাঠক। দেন পাঠকে যদি কয় আমি 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 লিখেছি, আমি পড়ি মুফাসসির, তাহলে সহি না গলত? মাজাজান ব্যবহার করে, মাজাজ মাইয়া উলু তাফসীর করতে করতে মুফাসসির হবে, কিন্তু লেখাপড়া তো করে না, তাদের টু 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 বু করে। আর এখন তো খুব সহজ, ফেসবুকে সুইটা একটা বাস পাওয়া শুরু করে দেয়, তাহকিক নাই, তহকিক নাই, কিছু নাই, মাপ দেওয়া নাই, হয়তো কুয়াতে হাফেজা আছে আর কণ্ঠ আছে, বাস মাশাআল্লাহ লাগাই দিছে, এই বক্তার কিছু ওয়াজ ওই বক্তার কিছু ওয়াজ একসাথে মিলাইয়া বাসায় একটা সুন্দর বয়ান দিয়ে দিছে। পরে ভুল করছে যে দশটা, আমি তাহলে ভুল করছেন, কয় না আমি ভুল করি নাই। কে ভুল করছে? ওই যে আমি অমুক বক্তার ওয়াজ শুই না বুঝতো, এর ভুল মূলত কে করছে? বক্তাই ভুল করছে, আমি কোন সময় কি করি না। এই হলো আমি তাফসীর সম্পর্কে, আপনি কিভাবে তাফসীরটা পড়বেন, তাফসীর কি জিনিস, কিভাবে তাফসীরটা আসলো, সেটা আমি আপনাকে দেখাই দিলাম। এই তাফসীরের ধারাবাহিকতা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বহুত আযীম মুদাররিস ছিলেন, শত শত ছাত্র তার তাবিঈনদের মধ্যে থেকে তার রয়েছে। এই তাবিঈন যারা ছিলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ইলম থেকে অনেকেই অনেক বেশি পান করেছেন। দেখেন না, আপনাদের ক্লাসের মধ্যে কি সব ছাত্র কি এক সমান? কম বেশি আছে না? এর মধ্যে অনেকে আছে পড়ালেখা শেষ করে রিক্সা চালাইবো, আলিয়াজবিল্লাহ, পড়ছি তো পড়ছি ঠিক আছে, এখন রিক্সা চালাই গেছে। আবার অনেকে আছে না, আমি কোরআন হাদিসই চালাবো, আমার জীবনে আর কিছু চালাবো না। এই দুইজনের মুফাসসিরের মধ্যে কোন তাফসীরটা বেশি নির্ভরযোগ্য? যে কোরআন চালাইবো জীবন ভর। তো হ্যাঁ, মোটামুটি এই মুফাসসির, হ্যাঁ, ঢাকায় আছে না, পুরান ঢাকায়, এরা আমগো সাইকেল হাদিস হিসাবে দুটো সাইকেল হাদিস, সাইকেল হাদিস যেদিকে আমরা আছি সেদিকে, রিক্সা মুফাসসির যেদিকে আমরা আছি সেদিকে, তাহলে কি তাফসীর সঠিক হবে না গলত হবে? কারণ সারাদিন হ্যাঁ খালি পেট্রোল কেমনে দিবা দেওয়া লাগে সেটা বুঝবে, আর রাস্তার মধ্যে কাল ভাগে ধাক্কা লাগে দেওয়া লাগবে এটি বুঝবে, ঝগড়া করতে হলে কিভাবে কইতে হইব এটি বুঝবে। সে তো কোরআন পবিত্র জিনিস বুঝবে না, তার মাথার মধ্যে এগুলো তাহামুল নাই, আর সিনার মধ্যে এগুলা নাই। কুল্লু ইনাইন বিমা ইয়াতারাশাউ ফিহি, প্রত্যেক পাত্রের মধ্যে যা আছে তাই পড়ে। সুতরাং এর পাত্রের মধ্যে যদি পেশাব থাকে তাহলে পেশাবই দিয়ে দিব, আর যদি মধু থাকে মধুই বেরিব, দুধ থাকলে দুধই বেরিব। এত দুধ পেয়ে দুধ ফলাই দিয়া এত মুখ পেয়ে ঘুরতেছে। তাহলে এই যুগের মধ্যে অনেক মুফাসসির যারা মুফাসসিরের কাছে তাফসীর পড়েছে, পড়ে তাফসীরে লালন পালন করে নাই, তারা এন্টিটাকে লালন পালন করেছে। এই পবিত্র জিনিস বাদ দিয়া এই শুরু করছেন এটার মধ্যে পচা পচা জিনিস দেখে। তাই আমি কিছুক্ষণ তাফসীর ঢুকে আর কিছুক্ষণ পচা জিনিস ঢুকে, খাঁটি না ভেজাল? ভেজাল মাল তো চলে না, মাল চলে না, হ্যাঁ নিজে চলবো না, কেউ নেয় না, জিজ্ঞাসা করে না, কি সুন্দর সাজা গুজা পাগড়ি পুগড়ি লাগায় বই দিছে না, ভেজাল বোঝা যায় উপর থেকে। যাই হোক ভাই, আমি আপনাদেরকে আজকে তাফসীর পড়ার মতো একটা পথ খুঁজে দিয়েছি। আজকে আমরা যে আয়াতটা পড়বো, যে সূরাটা পড়বো, এই সূরাটার নাম সূরাতুন নাবা। কোরআনে কারীমের 30তম পারা, প্রথম সূরা। আর আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে এই পারা সূরাগুলা বেশিরভাগই হলো মক্কি, আর মক্কি সূরাগুলা বেশিরভাগই হলো ঈমানিয়াত। ঈমানিয়াতের মধ্যে সর্বশেষ ঈমানিয়াত যেটা পুনরুত্থান, এই পুনরুত্থান সম্পর্কে এই সূরার মধ্যে আলোচনা হবে। এই সূরাতুন নাবা, এই সূরার মধ্যে আয়াত রয়েছে 40টি আয়াত। এটা অনেক জরুরি এই সূরাটা বোঝার জন্য। এই 40টি আয়াতের মধ্যে এই সূরাটি বিভক্ত হয়েছে 6টি মজমুন। মজমুন বলতে মাজামিনুল কোরআন। এই সূরার মধ্যে কয়টা কথা আল্লাহ আমার সাথে বলছে, যা চিহ্নিত করতেই হবে। এটা যদি চিহ্নিত না করতে পারেন, আপনি তো মনে করবেন একটা সূরার মধ্যে একটা কথাই বলছে, কয়টা আইলো কয়টা গেল আপনার কোনো খবরই থাকবে না। এই হিসেবে আপনাকে মাজামিনুল কোরআনকে আপনাকে চিহ্নিত করতে হবে। মজমুনে আউয়াল হলো 1 থেকে 5 পর্যন্ত, নম্বরগুলো লিখে রাখবেন।
5 থেকে 16 পর্যন্ত, 16 থেকে 18 পর্যন্ত, 18 থেকে 20 পর্যন্ত, 20 থেকে 30 পর্যন্ত, 20 থেকে 30 পর্যন্ত, 37 থেকে শেষ পর্যন্ত, 37 3-7, মাঝখানে 5 নাম্বারটা 20 থেকে 30, 20 থেকে 5 নাম্বার ছিল 20 থেকে 30, 16, 5 থেকে 16, 16 থেকে 18, 18 থেকে 20, হ্যাঁ 20 থেকে 30, 30 থেকে শেষ, 30 থেকে 40। আচ্ছা ঠিক আছে, শুরু করেছ? এখানে আমি দুইটা জিনিস তোমাকে দেখাবো। একটা হলো এই সূরা নাবা সূরা মুরসালের পরে কেন আনলো, এটাকে বলা হয় মুনাসিবাতুন বাইনাল সূরা। ভাইছো এটার নাম কি? মুনাসিবাতুন বাইনাস সূরাতাইন। দুই সূরার মাঝখানে কি সম্পর্ক? কারণ এই যে সূরাগুলোর এই তরতিব, প্রথমে সূরাতুল বাকারা আসে, সূরাতুল নাস, এটা তো আমাদের না, আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। জিবরাইল আয়েশা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে রমজানে আয়েশা সূরা দৌড় পড়তেন। আল্লাহ রাসূল জিবরাইল যেই সূরার পরে যেটা পড়তেন, রাসূলও সেই সূরার পরে সেটা পড়তেন। তাহলে আমাদের একটা প্রশ্নের উত্তর আয়েশা বলল যে সূরাগুলোর তরতিবটা দিল কে? কাতিব ওহী দিয়েছে না রাসূল দিয়েছেন? সাল্লাল্লাহু আলাইহি রাসূল দিয়েছেন না জিবরাইল দিয়েছেন? জিবরাইল নিজের কথা না আল্লাহর কথা? ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যী মিররাতিন ফাস্তাওয়া ইলা আখির। তার কিছু পড়ে। এখন মজমুন এক সূরার সাথে আরেক সূরার কি সম্পর্ক, এটা বুঝতে হলে এই সূরার আলোচ্য বিষয় কি, এই সূরার আলোচ্য বিষয় কি, এই দুই সূরার আলোচ্য বিষয় যদি পুরাণে তোমার জাহানে থাকে, তাহলে তুমি এই দুই সূরার মাঝখানে মুনাসাবাত তৈরি করতে পারবে। এখন সূরা মুরসালাতের আলোচ্য বিষয় হলো তারা কিয়ামতের দিবসকে অস্বীকার করবে। ইনকারু ইয়াউমিল কিয়ামা, ইনকারু ইয়াউমিল কিয়ামা ওয়া তাকযীবিহিম, তারা যদি পরকালকে অস্বীকার করেছে, তাকযীব করেছে, তাহলে তাদের শাস্তি হবে না? জি। ওয়াইলুন আলাইহিম ইন্না লাহুম বিযালিকা আল ওয়াইলু, তাহলে এর কারণে তাদের উপর আল্লাহর পক্ষ থেকে আযাব। কিসের কারণে? অস্বীকার। পরবর্তী সূরায় কি লিখেছে? সূরা নাবায় বলেছে যে তোমরা যেহেতু অস্বীকার করলে, এই অস্বীকারের কোনো ভিত্তি নাই, তোমাদের এটা মিথ্যা, সেজন্য আল্লাহর আযাব আসছে, তাইলে এখন অস্বীকার করলে লাভ হইব না লস হইব? কথা বলে না। এই ঝগড়ার কোনো মূল্য আছে না মূল্য নাই? এই ঝগড়ার কোনো মূল্য নাই, মূল্য তো নাই, সর্বশেষে কপালে আযাব ছাড়া আর কোনো। সুতরাং এই সর্বশেষে সূরা শেষ দিয়ে কথা চাট করে বলেছে যে তাদেরকে কোথায় হিসাবে কি আমদানাকুম আযাবা সারিবা ইয়াওমা ইয়াদুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি, তাদের তো অস্বীকার করে না জাহান্নামে যেতে হয়েছে। সুতরাং এই অস্বীকার, এই ঝগড়া, এগুলোর কোনো মূল্য আল্লাহর কাছে হবে না। তাহলে প্রথম আয়াতের মধ্যে রয়েছে অস্বীকার, প্রথম সূরার মধ্যে, আর দ্বিতীয় রয়েছে অস্বীকারের কি শাস্তি। তাহলে ক্রিয়ার প্রতিক্রিয়া। তাই প্রথম আয়াতে সূরাতুল মুরসালাতের মধ্যে আছে ক্রিয়া, আর পরের সূরার মধ্যে গিয়েছে প্রতিক্রিয়া। সূরার আয়াত সংখ্যা বলেছি, পূর্বের সূরার সাথে কি সম্পর্ক তা বলেছি। এখন বলবো সূরার নাম। এই সূরার নাম সূরাতুন নাবা।
এই সূরার নাম যে সূরাতুন নাবা রেখেছে, এটা বালাগতের মাজাজে মুফরাদের প্রকারের মধ্যে। মাজাজে মুফরাদে মুরসাল কয় প্রকার? 8 প্রকার আমি আপনাদেরকে লিখেছি, 8 প্রকার মুখস্থ করতে দিয়েছি। ওই দিন আপনারা মুখস্থ করেন নাই, মনে করছেন এই পড়া তো হুজুর শেষের দিকে পড়াইছে, তো ফাইলি পড়া, এমন বই দেখবেন নাকের চোখে পানি একসাথে করবেন না, এখন লাভ হয়। ওই দিন পড়তে আমার কষ্ট লাগছে। যাক, তারপর আমি আবার ইহসানান বলছি, তাসমিয়াতুল কুল মনে হয়েছিল তাসমিয়াতুল কুল বিসমিল জুজ। এই আয়াতে আনিন নাবাইল আযীম, নাবাউন একটা শব্দ আছে, এই জুজ শব্দ দিয়া এই পুরা সূরার নাম রাখছে সূরাতুন নাবা। তাহলে এটা মাজাজে মুরসাল। তাদের করো আনিন নাবাইল আযীম যে শব্দটা আছে, এই শব্দ থেকে সূরার নাম হচ্ছে কি সূরাতুন নাবা। এই পর্যন্ত আমরা সূরার নাম দেখলাম, সূরার মজমুন দেখলাম। এবার কি মজমুন রয়েছে এই সূরায়? কয়টা মজমুন রয়েছে বলেছি? 6টা। নাম্বার 1, তার পূর্ববর্তী সূরার মধ্যে কিয়ামতকে, পুনরুত্থানকে অস্বীকার করেছে। হ্যাঁ, অস্বীকার করে বই রয়েছে না ঝগড়া শুরু করছে। ঝগড়া কি এক পক্ষ হয় না দুই পক্ষ হয়? এক পক্ষ কয় পুনরুত্থান হবে, আর এক পক্ষ পুনরুত্থান হবে না। তারা এই ঝগড়া করেছে। এই প্রথম, তাহলে এক পক্ষ দাবি করেছে পুনরুত্থান নাই, এক পক্ষ দাবি করেছে পুনরুত্থান আছে। মুমিনিন যারা, তারা দাবি করেছে পুনরুত্থান আছে, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন খবর দিয়েছে। কি দিয়েছে? খবর দিয়েছে, পরকাল আছে। মুমিনরা বিশ্বাসী হয়ে বিশ্বাস করেছে, কাফেররা অবিশ্বাসী হয়ে অবিশ্বাসী হয়েছে। কয় দল হয়েছে? 2 দলে বই রয়েছে না ঝগড়া করে। এবার কোন দল কামিয়াব আর কোন দল নাকাব? বিশ্বাস করে না, বিশ্বাস না করে না। এইবার বিশ্বাসীদের পক্ষে কে? আল্লাহ। বা আল্লাহর পক্ষে কে? বিশ্বাসী। আল্লাহর পক্ষে কে? বিশ্বাসীরা। আল্লাহর পক্ষে যদি বিশ্বাসীরা হয়, তাদের সাপোর্টের জন্য দলিল লাগবে না? এই জন্য এই পরবর্তীতে এই 1 থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত 10টা দলিল দিচ্ছে। তিলকা আশারাতুন কামিলা, যে পুনরুত্থান অবশ্যই হবে, তার জন্য দলিল কয়টা? এই 20 নম্বর আয়াত পর্যন্ত 5 থেকে 20 এই 15টা আয়াত এখানে দলিল দিয়েছে পরকাল অবশ্যই সত্য, এর মধ্যে অবিশ্বাস করার কোন সুযোগ নেই। ওই 5 থেকে 20 পর্যন্ত, 16 পর্যন্ত, 5 থেকে 16 পর্যন্ত, 1 থেকে 5 আছে। 1 থেকে 5 তো নেজা, 2 দলের মাঝখানে, কাফের আর মুমিনের মাঝখানে কি নেজা হলো না? যারা বিশ্বাসী আর অবিশ্বাসী। 5 থেকে 16 পর্যন্ত বিশ্বাসীদের পক্ষে দলিল। এবার 16 থেকে নিয়ে 18 পর্যন্ত তাদের প্রশ্ন হলো, ঠিক আছে তোমরা তো দলিল দিচ্ছ, কিছুটা আমরা নরম হইলাম, কিন্তু কবে হবে? ডেট কবে? কিয়ামতটা কবে হবে? এটা ডেট দাও। তো এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি দিয়ে দিচ্ছেন? ডেট দিয়ে দিচ্ছেন। এখন কিয়ামতের কোনো ডেট আছে? কোনো ডেট নাই। তো ডেট যেহেতু নাই, তাহলে এটার আলামত বলো। এই যে এই পরবর্তী 18 থেকে নিয়ে 30-20 নম্বর আয়াত পর্যন্ত কিয়ামতের কি দিয়ে দিচ্ছে? আলামত দিয়ে দিচ্ছে। কিয়ামতের আলামত সময় থেকে বড় একটি আলামত হলো। পাইছো আলামত? পাইছো? এই কথা কয় না তো? পাইছো আলামত হয়েছে? এই আলামতের পরে, কিয়ামতের এই আলামতের পরে এরপরে প্রশ্ন এসে থাকবে যে তাইলে সেই দিন কয় দল হইব? যখন কিয়ামত হয়ে যাবো কয় দল হইব? 2 দল। একদল মুসাদ্দিকিন, একদল মুকাজ্জিবিন। কথা বলা একদল মুসাদ্দিকিন, একদল মুকাজ্জিবিন। এইটা আল্লাহ তাআলা এখানে বর্ণনা করেছেন যে সেই দিন একটা মুকাজ্জিবিনদের হবে, আর মুকাজ্জিবিনদের জন্য শাস্তির ব্যবস্থা রয়েছে।
বুঝছে ভাই? 30 পর্যন্ত এই মুকাজিমিনদের শাস্তির কি অবস্থা হবে, কি কি শাস্তি হবে সেখানে বর্ণনা করে দিয়েছে। 30 থেকে 30 কয়টা? 10 আয়াত। চলো এবার এই 30 থেকে নিয়ে 37 পর্যন্ত এবার মুসাদ্দিকিন 37 পর্যন্ত কি বলতে কাদের আলোচনা? মুসাদ্দিকিন। মুসাদ্দিকিন। অথবা 36 পর্যন্ত রাখতে পারো, একই কথা। 36 থেকেও বলতে পারো বা 37 থেকে, একই কথা। ওইটা ওই আয়াতের কিছু অংশ, এই আয়াতের কিছু অংশ ওই মজমুনে। পাঁচটা মজমুন হলো না? 6 নম্বর মজমুন হলো উপসংহার। উপসংহার তো অবশ্যই বুঝো তোমরা, ইখতিতাম।